বিশৃঙ্খলা নিয়ে ধর্ষিত করে বসে যায়। তাই তখন আমরা মনে পাথর মামার মতো মহিলা সমিতি রাস্তা বিশ্বজিৎ চাইছেন মুখ করে যে দ্বিতীয় নম্বর ছবিত মালা আপনাদের রঙ্গমঞ্চে তুলে ধরতে চলেছি। অর্থাৎ বিশ্বজিৎ চাইছে সেই কালামানের নাম রেখেছে বৃন্দাবন ভগবতী শ্রীকৃষ্ণ। তাই দেখি তারই গল্প দেবে নারায়ণ ভগবান শ্রীকৃষ্ণ আজ রাত পূর্ণিমার দিনে রাসলীলা করার জন্য এই বৃন্দাবনে স্থিত করেছে। আরে তো শ্রীকৃষ্ণের ভূমিকা দেখাবে ইনি হলে মহিলা সরস্বতীর বৃন্দ পরিচালক শিল্পী
আজ রাধারণের থাকিতে না পারে বৃন্দাবনে, তাই ছুটে চলেছিল সেই রাসলীলা করার জন্য। আর তখন সেই রাধিকার ঘরকে নৃত্য পরিবেশন করে দেখাবেন ইনি হলেন বাবার বাবা মহিলা সমিতির অধিকারী শিল্পী ও সাথী কুমারী অমিতা।
রাধিকা ও গো রাধিকা আজ আমার মনের আনন্দে এই মধুর বৃন্দাবনের আশ্রমে মগ্ন হয়ে থাকবো তাই না কেমন আজ আমার মনের আনন্দে এই মধুর বৃন্দাবনের আশ্রমে মগ্ন হয়ে থাকবো তাই না কেমন তুমি যে আমার ও গো রাধে তুমি যে আমার ভালোবাসা দে নজরে আজ বলে এবার তুমি ছুটে যাও বৃন্দাবনে আর ডেকে নিয়ে এসো তোমার সমস্ত সখীগণে আজ আমরা মনের আনন্দে এই মধুর বৃন্দাবনে দৌলোৎসবে মিলিত হবো তাই না কেমন আমি এক্ষুনি ছুটে যাবো আর ডেকে নিয়ে আসবো আমার বৃন্দাবনের সমস্ত সখীগণে আমি এক্ষুনি ছুটে যাচ্ছি আর ডেকে নিয়ে আসছি আমার বৃন্দাবনের সমস্ত সমস্ত সখীগণ রাধিকা ললিতা বিশাখাচন্দ্রা আজ তারা সকলে মিলে দোল উৎসবে মিলিত হওয়ার জন্য এই বৃন্দাবনে মিলিত করিতেছে
কারাগারে যে বলে পড়ে আমার গর্ভধারী পিতা মাতা তারা যে আমাকে বেকুল করে ডাকছে কৃষ্ণ তুই ছুটে আয় বাবা আমাদের উদ্ধার কর। আর একদিকে আমার পালন কর্তা পিতা নন্দ মাতা যশোদা বেকুল করে কাঁদছে কৃষ্ণ তুই আমাদের ছেড়ে চলে যাস রে বাবা, তুই আমাদের ছেড়ে চলে যাস রে
তবে যাবার সময় আমি তোমাদের একটা কথা দিয়ে যেতে চাই ওদের সত্যি গো, যখনই তোমরা আমাকে হাফিজ না করোনা ঘুটি দেবো বলে ডাকবে, তখনই আমি তোমাদের ছাড় দেবো। কিন্তু তোমরা আমাকে একটা কথা দাও, আমার হৃদয় দ্বারা পৃথিবীর বুকে এক কথা চোখের জল ফেলবে না। কি বলবে তুমি আমাদের ছেলে চিরদিনের মতো চলে যাবে বলে তোমার সাথে আমাদের কোনোদিনও দেখা হবে না, আর আমরা চোখের জল ফেলবো না। তুমি আমাদের ছেড়ে চলে যেও না, তুমি যদি আমাদের ছেড়ে চলে যাবে তাহলে কেন আমাদের সাথে ভালোবাসা করেছিলে বলো, তুমি কেন আমাদের সাথে ভালোবাসা করেছিলে? তোমার যদি মায়ের ধরে অনুরোধ করে যাবে তুমি আমাদের ছেড়ে চলে যেও না। দারুণ ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন থেকে বিদায় নিয়ে চলে গেলেন মথুরা নগরী। মথুরা নগরী গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত যদুবংশের সমস্ত রমণীগণকে বিদায় দিয়ে তারা চলে গেলেন মথুরা নগরী। মথুরা নগরী গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ দুরাচারী তাদের ভগবান কক্ষকে করিলেন বিনাশ এবং উদ্ধার করলেন তার গর্ভধারিণী পিতা ও মাতাকে, এবং আরো অনেক অনেক দানবকে একে একে সংহার করে এই পৃথিবীর মুখে করলেন ধর্মরাজ্যের স্থাপন। সেই ধর্মরাজ্যের স্থাপন করে ভগবান শ্রীকৃষ্ণ যুগ যুগ ধরে রাজত্ব করলেন দ্বারকায় রাজা হয়ে। এক সময় ভগবান শ্রীকৃষ্ণের যদুবংশ ধ্বংস হয়ে গেল, কেউ রইল না, একমাত্র রয়েছেন অন্তর্যামী নারায়ণ ভগবান শ্রীকৃষ্ণ। তাই তিনি আজ মনের দুঃখে গভীর মনে মনে চিন্তা ভাবনা করছেন, তাই তো আমি তো আর এই পৃথিবীর মুখে থাকতে পারি না, এবার আমাকে চলে যেতে হবে সেই গোলকধামে। তাই ওই যে দূরে এক বৃক্ষ দেখা যাচ্ছে, আমি সেই বৃক্ষের দাঁড়িয়ে বসবো আর ওদিক থেকে শিকার করার জন্য ছুটে এসেছে জোড়াদেয়া। সে আমার পক্ষী ভেবে নিক্ষেপ করবে আর সেই তীরের আঘাতেই দেবো আমি আমার প্রাণ বিসর্জন। তাই বিলম্বের নাহি প্রয়োজন, আমি সঙ্গে সঙ্গে সেই বৃক্ষের ডালে করিব। ভগবান শ্রীকৃষ্ণ বৃক্ষের দ্বারা আরোহণ করেছে, আর ওদিকে
সেই জন্য আজ গভীর জঙ্গলে ছুটে চলেছেন শিকার করার জন্য। এ ভাই জঙ্গলে তাই জন্য গভীর জঙ্গলে ছুটে চলেছেন শিকার করার জন্য। আরে তখন ভূমিকা নিতে মহিলা ভগবান তারাও আজ তুমি আমাকে এই সন্ধ্যাবেলা একটি শিকার জোগাড় করে দিন ঠাকুর, এই সন্ধ্যাবেলা একটি শিকার জোগাড় করে দিন। ওই তো ভগবান তারাও নাম স্মরণ করে আমার ওই দিকে আমি ওদেরকে একটুখানি শিকার করে নিয়ে যাবো আমার বাড়িতে, তাই আর আমি বিলম্ব করবো না। আমি সেই পক্ষীকে একটুখানি শিকার করে নিয়ে যাবো আমার বাড়িতে। আমি কোন মানুষকে বিদ্রুপ করেছি? না না না, আমি এক্ষুনি চলে যাবো সেই মানবের কাছে। তুমি যেখানে যাবো আমি চলে যাবো তোমার কাছে, তোমার কাছে গিয়ে আমি একই করেছি প্রভু। আমি আপনার রাখা চরণে আমার ছেলে রাখাতে আপনার অমূল্য দেহকারী বাড়িতে পড়ে আছে। এর জন্য তোর কোনো দোষ নেই। এই যে নিয়তির খেলা, এই যে পূর্ব জন্মের কাহিনী, সত্যি পুলিশের পূর্বের কথা। যখন আমি জন্ম নিয়েছিলাম দশরথ পুত্র রামচন্দ্র রূপে, তখন তুমি জন্ম নিয়েছিলে বালিপুত্র অঙ্গদ রূপে। সত্য পালনের জন্য ভাই লক্ষণ এবং সীতাকে যখন স্বপ্নে নিয়ে গিয়েছিলাম 14 বছর বনবাসী, সেই পঞ্চবতী বনে, সেই পঞ্চবতী বন থেকে লঙ্কা রাজা রাবণ হরণ করে নিয়ে গিয়েছিল আমার প্রিয়তমা জানকীকে।
তখন আমি তোমাদের সহায়তা নিয়ে সাগর বর্ধন করে ধ্বংস করেছিলাম রাষ্ট্রস্কুলকে এবং উদ্ধার করেছিলাম আমার প্রিয় তোমার জানো ঠিকই সেদিন আমি তোমাকে বর দিতে চেয়েছিলাম পরিপরিশ্রম আজকে যাবো চাই সেই বই আমি তোমায় করিব শপথ বলো বলো তুমি আমার কাছ থেকে কি বল চাও সেদিন তুমি চেয়েছিলে ঠাকুর শ্রীরামচন্দ্র বর যদি আমায় দেবে ঠাকুর তাহলে আমাকে এই বলবে আমি যেন আমার জীবকে হত্যার প্রতিশোধ দিতে পারি আমি বলেছিলাম তথার্থ তবে এই যুগে আগত দাপর যুগে আমি জন্ম নেব মানবের হরি শ্রীকৃষ্ণ রূপে আর তুই জোড়া নেবে জন্ম নিবি জোড়া বেয়াদ রূপে তাই তো খুবই সেই হরি জোড়া বেয়াদ হরি জোড়া বেয়াদ এবার আমি আমার প্রিয় সখা অর্জুনকে একবার দর্শন দিয়ে যেতে চাই এবারে আমাকে চলে যেতে হবে সেই গলত হবে তাই কথাই সখা অর্জুন তুমি এবার আমাদের দেখা দাও সখা তুমি এবার আমাদের দেখা দাও আপনি আমাদের ছেড়ে চলে যাবে এবার তো আমার চলে যাবারই পালা তাই দাঁড়া তাই রইল সমস্ত রকম তাদের তুমি সমস্ত বিপদ থেকে উদ্ধার করো বিদায় বিদায় জানাবে বিদায় পৃথিবী আমাদের যেদিকে নবচ্ছরিত পালা বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের লীলা অবতার পালাখানে এখানে করিলাম সমাপ্ত। নমস্কার নমস্কার, জয় শিব শম্ভু জহার দণ্ডবত। ভালো থেকো, সুখে থেকো।
হাতে যাবে যাদব বাই বা তা বাই